রসুল সাল্লাহ আলাইস্লামের ছোটোবেলার একটা সুন্দর ঘটনা। যখন হালিমাতু সাদিয়ার ঘরে রসুল সাল্লাহ আলাইস্লাম চলে গেলেন, তখন বকরি চড়াতে হালিমাতু সাদিয়ার সন্তানদের সাথে আমাদের প্রিয় নবী মাঝে মাঝে যেতেন। একদিন রসুল সাল্লাহ আলাইস্লামের দুধমাতা রসুল সাল্লাহ আলাইস্লামকে বললেন যে, মোহাম্মদ, তুমি রুদে যেও না, কারণ তুমি যখন চলে যাও, আমার কাছ থেকে দূর হও, তখন আমার ভালো লাগে না। তোমার রুদ্রে তোমার চেহারাটা লাল হয়ে যায়, এজন্য তুমি সবসময় বাসায় থাকো। তো ঘটনাক্রমে রসুল সাল্লাহ সাল্লাম একদিন বাসায় অবস্থান করলেন, কিন্তু অন্যান্য যে সন্তানরা ছিল তারা আসলে একটা বকরি হারায় ফেলে। তারা কান্না করতে করতে হালিমাতু সাদিয়ার কাছে এসে বললেন যে, মা, বকরিটা হারায় গেছে, শিয়ালের পাল নিয়ে গেছে। হালিমাতু সাদিয়াও নিজেও কান্না করে দিলেন। এই দৃশ্যটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একদমই পছন্দ হয়নি। রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে, মা, আপনি দাঁড়ান, আমি দেখি খুঁজে আনতে পারি কিনা। তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজে গেলেন, গিয়ে শিয়ালদেরকে বললেন যে, কারা আমার মায়ের ছাগলটা নিয়েছো, ছাগলটা ফেরত দাও। তোমরা কি জানো না এটা আমার মায়ের ছাগল? তোমাদের কারণে আমার মায়ের চোখে পানি ঝরেছে। এবং সেই ছাগলটিকে ফিরিয়ে এনে হালিমাতু সাদিয়ার কাছে দিলেন। হালিমাতু সাদিয়া হেসে দিলেন। শুধু তাই নেই, রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন হালিমাতু সাদিয়ার কাছে আসলেন, তখন আরবের মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল, ঘাস ছিল না মরুভূমিতে। কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের যেই জায়গায় মেষ চড়াতে যেতেন সেখানে ঘাস থাকতো। সেখানে রসুল সাল্লাহ সাল্লামের বকরিগুলো ভর পেটে বাড়ি ফিরতেন। অন্যান্য জন বলতেন যে, মোহাম্মদ যেখানে বকরি চড়াই তোমরা সেখানেই চড়াবা। এটি হচ্ছে বরকত। রসুল সাল্লাহ আলাইসাল্লামকে সমস্ত সৃষ্টি চিনতেন, এবং রসুল সাল্লাহ সাল্লাম যেই জায়গায় হাত দিতেন, যেই জায়গায় যেতেন, সব কিছুতে আল্লাহ তাআলা বরকতে ভরিয়ে দিতেন।